হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইউসুফ, চিফ কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি সিটি ডেন্টাল রংপুরে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব একটি ব্রাশ আপনি নির্বাচন করবেন আপনার জন্য। নিয়মিত সঠিকভাবে ব্রাশ করা যেমন জরুরি, ঠিক তেমনি সঠিক ব্রাশ নির্বাচন করা ততটুকুই জরুরি। আমরা ব্রাশ সিলেকশনের ক্ষেত্রে নানা রকম গাইডলাইন ফলো করার পর আমরা ব্রাশটা নির্বাচন করতে পারি। ব্রাশ কিভাবে করতে হয় এবং ব্রাশ না করার ফলে কত রকমের প্রবলেম হতে পারে এ বিষয়ে বিশদ আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ব্রাশ কিভাবে নির্বাচন করতে হয়। একটি ব্রাশ নির্বাচনের ক্ষেত্রে সাধারণত দাঁতের ব্রিসলগুলো কতটুকু শক্ত তার উপর নির্ভর করে ব্রাশকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন সফট, মিডিয়াম এবং হার্ড ব্রাশ। সফট ব্রিসল যুক্ত যে ব্রাশগুলো সেগুলো সাধারণত ব্যবহার করা হয় সেনসিটিভ দাঁতের ক্ষেত্রে। সেনসিটিভ মিনস যাদের দাঁত অনেক সংবেদনশীল, যাদের দাঁত অনেক ক্ষয় হয়ে গিয়েছে, ঠান্ডা গরম অনুভূত হয়, শিরশির করে, সেই সব দাঁতের ক্ষেত্রে সফট ব্রিসল যুক্ত ব্রাশগুলো আমরা ব্যবহার করতে পারি। সেকেন্ডলি, মিডিয়াম যে ব্রাশগুলো থাকে তাদের ব্রিসলগুলো মোটামুটি শক্ত। মোটামুটি আপনি এই ব্রাশগুলোও ব্যবহার করতে পারেন যাদের দাঁতের কোনো সমস্যা নেই, এবং এই ব্রাশটি ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এনামেলে যেন বেশি পরিমাণে চাপ প্রয়োগ করে ব্রাশ করা না হয়। থার্ডলি, আমরা যে ব্রাশটার কথা বলছি সেটি হচ্ছে হার্ড ব্রাশ। এই ব্রাশটি সাধারণত আমরা কখনোই রিকমেন্ড করি না, কারণ হার্ড ব্রাশ ব্যবহার করলে দাঁতের এনামেল ক্ষয় হওয়ার প্রবণতাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। সাধারণত এই ব্রাশগুলো খুব কম দামের হয়, বাজারে বিভিন্ন রকমের কোম্পানির এই ব্রাশগুলো বের হয়েছে। এগুলো ব্রাশ অ্যাভয়েড করাই ভালো। প্রায়শই শোনা যায় যে আমরা যে ব্রাশগুলো ব্যবহার করছি এই ব্রাশগুলো ছাড়া বাজারে কিছু ব্রাশ বের হয়েছে যেগুলোকে ইলেকট্রিক ব্রাশ বলা হয়। সাধারণত পেশেন্ট এসে জিজ্ঞাসা করেন যে আমি কি ইলেকট্রিক ব্রাশ ব্যবহার করব। আসলে ইলেকট্রিক এবং ম্যানুয়ালের উপর ভিত্তি করে বর্তমান যুগের চাহিদা অনুযায়ী কিছু ইলেকট্রিক ব্রাশ বের হয়েছে। আপনি চাইলে ইলেকট্রিক ব্রাশ ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি যেটার উপর নির্ভর করে আপনি নিজেই ডিসিশন নেবেন যে আপনার ইলেকট্রিক ব্রাশ ব্যবহার করা উচিত কিনা। ম্যানুয়াল ব্রাশ যেগুলো আমরা বাজারে ইনভ্যারিয়েবলি সবাই ইউজ করি, সে ব্রাশগুলো সাধারণত দামে সস্তা হয়। ম্যানুয়াল ব্রাশগুলোতে সাধারণত আপনি আপনার দাঁতে যে চাপটা প্রয়োগ করে ব্রাশ করছেন সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু ইলেকট্রিক ব্রাশের ক্ষেত্রে আপনার এটি হয় না। এতে একটা সেন্সর দেয়া থাকে, এই সেন্সরই আপনাকে বলে দিবে আপনার কতটুকু চাপ প্রয়োগ করতে হবে। সঠিক নিয়মে এবং সঠিকভাবে আপনি যদি ম্যানুয়াল ব্রাশ ইউজ করতে পারেন তাহলে ম্যানুয়াল ব্রাশটা আপনার জন্য কার্যকর, কিন্তু ইলেকট্রিক ব্রাশের ক্ষেত্রে আপনার এটি করতে হয় না, যেহেতু এটাতে প্রিডিটারমাইন মেমোরি দেওয়া থাকে আপনার ব্রাশের কোন কোন জায়গায় কতটুকু ব্রাশ করতে হবে। ইলেকট্রিক ব্রাশে সেটি সাধারণত সংরক্ষিত থাকে। ম্যানুয়াল ব্রাশগুলো সাধারণত বাচ্চা এবং যাদের বয়সের আধিক্য তেনারা সাধারণত ম্যানুয়াল ব্রাশগুলো ইউজ করতে একটু অসুবিধা ফিল করেন, কিন্তু ইলেকট্রিক ব্রাশটা ছোট বাচ্চাদের এবং সিনিয়রদের জন্য খুবই উপকারী এবং খুবই সহজে এনারা ব্রাশ করে ফেলতে পারেন এইগুলো দিয়ে। আপনি যদি ঠিক মতো ব্রাশ করতে না পারেন বা ব্রাশ করার সঠিক নিয়ম না জানেন তাহলে আপনার জন্য ইলেকট্রিক ব্রাশ ব্যবহার করা ভালো। এছাড়াও বাজারে বিভিন্ন রকমের স্পেশালাইজড ব্রাশগুলো দেখতে পাওয়া যায়। স্পেশালাইজড ব্রাশ বলতে যে ব্রাশগুলো স্পেশাল কেসে ইউজ করা হয়, যেমন এর মাঝে আমরা সাধারণত দেখি অর্থোডন্টিক ব্রাশ। অর্থোডন্টিক ব্রাশটা কাদের জন্য? যেনারা মুখের মধ্যে আঁকা বাঁকা উঁচু নিচু দাঁত সোজা করার জন্য যে ব্রেস ব্র্যাকেট ইউজ করেন, সেই ব্রেস ব্র্যাকেট ইউজ করলে দাঁতগুলো পরিষ্কার রাখার জন্য স্পেশাল কেয়ার রাখতে হয়, সেজন্য একটা অর্থোডন্টিক ব্রাশ ব্যবহার করতে হয়। এই অর্থোডন্টিক ব্রাশটা ব্যবহার করলে সাধারণত দাঁতের খাবারগুলো যেগুলো আটকায় থাকবে সেগুলো আপনার পরিষ্কার করতে সুবিধা হবে। আপনি এরপরে দেখতে পারেন যে ডাবল হেডেড ব্রাশ। সাধারণত ডাবল হেডেড ব্রাশগুলো বাংলাদেশে খুব একটা দেখা যায় না, তারপরেও এই ব্রাশগুলো দিয়ে উপর এবং নিচের মাড়ি একসঙ্গেই পরিষ্কার করা যায়। আরেক রকমের ব্রাশ পাওয়া যায়, সেগুলো হচ্ছে হার্বাল বা মেসওয়াক ব্রাশ। যারা প্রকৃতির সান্নিধ্যে কিছু একটা করতে চান, যারা কেমিক্যাল ইউজ করতে চান না,
তেনারা হার্বাল বা মেসওয়াক ব্রাশটা ব্যবহার করতে পারেন। ইদানিং আরেকটি ব্রাশ বাজারে এসেছে যেটিকে আমরা বলি চারকোল ব্রাশ। এই ব্রাশটাতে সাধারণত পেস্টের প্রয়োজন হয় না, আপনি সরাসরি পানিতে সামান্য ভিজিয়ে সরাসরি ব্রাশ করতে পারেন। এই ব্রাশটি কাদের জন্য উপকারী? সাধারণত দেখা যায় প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টার মিন্স প্রথম যে 3 মাস আছে, এই 3 মাসটায় সাধারণত যে কোনো খাবার খেতে তেনাদের অনেক রকমের প্রবলেম হয়, খাবারে বমি ভাব আসে, তেনারা সাধারণত ফ্লোরাইডযুক্ত বা যে কোনো পেস্ট ইউজ করতে পারেন না, তাদের জন্য হতে পারে সুন্দর একটু চয়েস চারকোল ব্রাশ। এখন এতগুলো কথা শোনার পর হয়তো বা আপনারা একটু পাজেল হয়ে গেছেন, তাহলে আমি কোন ব্রাশ ইউজ করব? আমরা সাধারণত যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে সফট ব্রিসলযুক্ত ব্রাশ ইউজ করা। ব্রাশের মাথাটা একটু ন্যারো হতে হবে, যেটা কিনা যে ব্রাশটা সরাসরি আপনার শেষ দাঁত পর্যন্ত পৌঁছে যায় এবং পরিষ্কার করতে পারে। এবং ব্রাশ নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি কোনো রকমের সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে আপনি আপনার ব্রাশটা সিলেক্ট করে নিতে পারেন বা পছন্দ করে নিতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে সময়ের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দাঁতের যত্ন নেবেন, পরিবারের সকলের দাঁতের যত্ন নিতে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।